দেখেন, গত সবকে আমরা পড়েছিলাম সবক নাম্বার 11। আজ আমরা পড়ব সবক নাম্বার 12, র সাকিনের কায়দা। আজ আমরা পড়ব সবক নাম্বার 12, র সাকিনের কায়দা। প্রথমে হলো র। প্রথম নাম্বার হলো র এর উপরে জাবার অথবা পেশ হলে। র এর উপরে জাবার অথবা পেশ হলে সেই রটাকে পুর করে পড়তে হয়। পুর করে কেমন করে পড়তে হয়? পুর করে মানে মুখটা একটু গোল করে পড়তে হয়। পুর। ঠিক আছে। তাহলে র এর উপরে জাবার অথবা পেশ থাকলে সেই রটাকে পুর করে পড়তে হয়। আর র এর নিচে যদি জেদ থাকে তাহলে সেই রটাকে বারিক করে পড়তে হয়। এটা হলো শুধু র এর ক্ষেত্রে, ঠিক আছে? র সাকিন নয়, শুধু র। র এর উপরে যখন জাবার অথবা পেশ থাকবে তখন সেই রটাকে পুর করে পড়তে হবে। আর র এর নিচে যদি জের আসে তাহলে রটাকে বারিক করে পড়তে হবে। ঠিক আছে, যেমন এখানে দেখেন, দালের উপরে জাবার এসেছে, র এর উপরে জাবার এসছে, সিনের উপরে জাবার এসছে, তাহলে দাল জাবার দা, র জাবার র, র জাবার র, পুর। র জাবার রা বলবো না, রা, রা বলবো না, রা হলে বারিক হয়ে যাবে। র জাবার র, সিন জাবার সা, দা রসা, দা রসা। যদি এখানে আমরা পড়ি দা রাসা, দা রাসা পড়ি তাহলে এখানে পড়াটা ভুল হবে, তখন বারিক হয়ে যাবে। ঠিক আছে, এখানে পুর করে পড়তে হবে। তার কারণ কি? র এর উপরে জাবার এসছে। র এর উপরে, এই যে র এর উপরে জাবার এসছে, র এর উপর যদি জাবার অথবা পেশ থাকে তাহলে সেই রটাকে পুর করে পড়তে হবে। আর যদি র এর নিচে এরকম জের আসে তাহলে সেই রটাকে বারিক করে পড়তে হবে। তাহলে এখানে জাবার এসছে, এটা এখানে পুর করে পড়তে হবে, তাই এখানে কেমন করে পড়তে হবে? দা রসা, দা রসা। ঠিক আছে। তারপরে দেখেন এখানে র এর উপরে পেশ এসছে, এখানেও এই রটাকে পুর করে পড়তে হবে। তাহলে এখানে ইয়া গইন জাবার ইয়া গ, র, র পেশ রুর, র, র পেশ রুর, ইয়া গরুর, কাফ জাবার কা, ইয়া গরুর কা, ইয়া গরুর কা। ঠিক আছে, এখানেও রটাকে পুর করে পড়তে হবে। তাহলে র এর উপরে জাবার আসলে এখানে পুর করে পড়লাম, এখানেও পেশ এসছে, এখানে রটাকেও পুর করে পড়লাম। এখন এখন আমরা দেখবো যে র এর নিচে জের এসছে, এখানে যে র এসছে র এর নিচে জের, তাহলে এই রটাকে বারিক করে পড়তে হবে, কারণ র এর নিচে জের এসছে মানে এই রটাকে বারিক করে পড়তে হবে। তাহলে এখানে কেমন করে পড়তে হবে? ওয়াউ লাম জাবার ওয়াল, ওয়াউ লাম জাবার ওয়াল, কফ জাবার ক, ওয়াল ক, মিম জাবার মা, ওয়াল কমা, র জের রি, ওয়াল কমারি, ওয়াল কমারি। এই রি যখন বলছে এখানে দেখেন মুখটা কিন্তু গোল হচ্ছে না আর, বারিকের ক্ষেত্রে মুখটা গোল হয় না। এখানে দেখতে পাচ্ছেন ওয়াল কমা রি, রি হচ্ছে। কিন্তু এখানে দা র, দা র সা পড়েছিলাম, ইয়া গরুর কা পড়েছিলাম, কিন্তু এখানে ওয়াল কমা রি, এখানে বারিক করে পড়তে হবে। তার কারণ কি? র এর নিচে জের এসছে, তাই এখানে রটাকে বারিক করে পড়তে হবে। এখানেও ঠিক সেম তাই, র এর নিচে জের এসছে তাই এই রটাকেও বারিক করে পড়তে হবে। আল করিআতু, আল করিআতু। আচ্ছা, তাহলে প্রথম কায়দা কি জানলাম? যে র এর উপরে জাবার অথবা পেশ থাকলে সেই রটাকে পুর করে পড়তে হয়, আর র এর নিচে জেদ থাকলে সেই রটাকে বারিক করে পড়তে হয়। আচ্ছা, তারপরে দেখেন দ্বিতীয় নম্বরে, এখানে হলো র সাকিনের পূর্বে জাবার অথবা পেশ থাকলে র সাকিনকে পুর করে পড়তে হয়। আর র সাকিনের ডান দিকে বা র সাকিনের পূর্বে যদি জের আসে তাহলে র সাকিনটাকে বারিক করে পড়তে হয়। প্রথমে ছিল শুধু র, র এর উপরে জাবার পেশ ছিল আর র এর নিচে জেদ ছিল। এখানে র সাকিনের পূর্বে যে অক্ষর আছে, র সাকিনের আগে যে অক্ষরটা আছে, এখানে দেখতে পাচ্ছেন যে র সাকিন, র এর উপরে সাকিন এসছে মানে এটা হলো র সাকিন। আর র সাকিনের পূর্বে, র সাকিনের পূর্বে হামজা এসছে আর হামজার উপরে জাবার এসছে। তাহলে এখানে র সাকিনের পূর্বের অক্ষরে জাবার এসছে, তাহলে র সাকিনের পূর্বে জাবার এসেছে, তাই র সাকিনটাকে পুর করে পড়তে হবে, র সাকিনটাকে পুর করে পড়তে হবে। এখানে র সাকিনের পূর্বে কফের উপরে পেশ এসছে, তাই এই র সাকিনটাকে পুর করে পড়তে হবে। এখানে দেখেন র সাকিন আর তার র সাকিনের পূর্বের অক্ষরে জের এসছে, মিমের নিচে জের এসছে, তাহলে এই র সাকিনটাকে বারিক করে পড়তে হবে।
উপরে যেমন র এর উপরে জাবার এবং পেশ থাকলে র পুর করে পড়েছি, এখানেও ঠিক সেম। র সাকিনের পূর্বে জাবার ও পেশ থাকলে র সাকিনটাকে পুর করে পড়তে হয়। আর র সাকিনের ডান দিকে যদি বা র সাকিনের পূর্বে যদি জের আসে তাহলে র সাকিনটাকে বারিক করে পড়তে হয়। আচ্ছা, তাহলে এখানে কেমন করে পড়বো? হামজা র জাবার আর, আর, সিন লাম জাবার সাল, আর সাল, নুন আলিফ জাবার না, আর সাল না। তারপর এখানে কুরআনুন, কুরআনুন, র সাকিনের পূর্বে পেশ এসছে, তাই এখানে র, র সাকিনটাকেও পুরো করে পড়তে হবে। তারপরে র সাকিনের পূর্বে জের এসছে, এই র সাকিনটাকে বারিক করে পড়তে হবে। এখানে কেমন করে পড়তে হবে? উমির তু, উমির, এখানে আর মুখটা আর গোল হচ্ছে না, বারিকের ক্ষেত্রে মুখ গোল হয় না। উমির তু, উমির তু। তারপরে মুন হামির, মুন হামির, এই দুটো হলো র সাকিনের পূর্বে জের এসছে, তাই এই র সাকিনটাকে বারিক করে পড়তে হবে। আচ্ছা, তারপরে দেখেন 3 নম্বর। 3 নম্বরে কি? র সাকিনের পূর্বে জের আর তারপরে হুরুফে মুস্তালিয়ার 7টি অক্ষর। হুরুফে মুস্তালিয়ার কয়টি অক্ষর? 7টি অক্ষর। এই যে হুরুফে মুস্তালিয়ার 7টি অক্ষর, খ, সদ, দত, গইন, ত, কফ, জ। খ, সদ, দত, গইন, ত, কফ, জ। এই 7টি অক্ষর আপনারা মুখস্থ করবেন, এই 7টি অক্ষর আপনারা মুখস্থ করবেন, ঠিক আছে? তাহলে হুরুফে, এই 7টি অক্ষরের নাম কি? হুরুফে মুস্তালিয়া। 7টি অক্ষরের নাম হলো হুরুফে মুস্তালিয়ার 7টি অক্ষর। হুরুফে মুস্তালিয়ার 7টি অক্ষর কি কি? খ, সদ, দত, গইন, ত, কফ, জ। এখানে কায়দা হলো, র সাকিনের পূর্বে জের আর তার পরের অক্ষরে যদি হুরুফে মুস্তালিয়ার 7টি অক্ষরের মধ্যে যদি কোনো একটি অক্ষর আসে, তাহলে সেই র সাকিনটাকে পুর করে পড়তে হবে, তখন আর বারিক করে পড়া যাবে না। কিন্তু একটু খেয়াল করে দেখেন, উপরে আমি কি বলেছিলাম যে র সাকিনের পূর্বে যদি জের হয়, র সাকিনের পূর্বে যদি জের হয় তাহলে এই র সাকিনটাকে বারিক করে পড়তে হবে। এখানে কিন্তু র সাকিনের পূর্বে কিন্তু জের এসছে, তাহলে এখানে বারিক হওয়ার কথা ছিল, এখানে কিন্তু বারিক হওয়ার কথা ছিল, কিন্তু এখানে পুর করে পড়তে হবে। তার কারণ কি? তার কারণ হলো এখানে র সাকিনের পূর্বে জের এসছে আর তারপরে সদ এসছে। সদ হলো হুরফে মুস্তালিয়ার 7টি অক্ষরের মধ্যে একটি, এই যে সদ, এই যে সদ। তাহলে এখানে র সাকিনের পূর্বে জের এসছে, এখানে র সাকিনটাকে বারিক করে পড়ার কথা ছিল, কিন্তু এখানে হুরফে মুস্তালিয়ার 7টি অক্ষরের মধ্যে সদ এসছে, তাই এই র সাকিনটাকে আর বারিক করে পড়া যাবে না, র সাকিনটাকে পুর করে পড়তে হবে। ঠিক আছে, এখানেও র সাকিনের পূর্বে জের এসছে, তাহলে এখানে র সাকিনটাকে বারিক করে পড়ার কথা ছিল, কিন্তু তারপরে হুরফে মুস্তালিয়ার 7টি অক্ষরের মধ্যে এখানে তোয়া এসছে, এখানে এই যে ত, এই তোয়া এসছে, তাহলে এই র সাকিনটাকে এবারে পুর করে পড়তে হবে, তাহলে আর বারিক করে পড়া যাবে না। এখানেও র সাকিনের পূর্বে জের এসছে, এখানেও কিন্তু বারিক করে পড়ার কথা ছিল, যেখানে উপরে যেহেতু এরকম কায়দা পড়েছি যে র সাকিনের পূর্বে জের থাকলে র সাকিনকে বারিক করে পড়তে হয়, তাহলে এখানেও তাই র সাকিনের পূর্বে জের এসছে, তাহলে এখানে বারিক করে পড়ার কথা, কিন্তু র সাকিনের পূর্বে জের আর তারপরে হরুফে মুস্তালিয়ার 7টি অক্ষরের মধ্যে এখানে কফ এসেছে, তাই এখানে র সাকিনটাকে পুর করে, বারিক করে না পড়ে পুর করে পড়তে হবে। তাহলে যদি হরফে মুস্তালিয়ার 7টি অক্ষরের মধ্যে কোনো একটি অক্ষর আসে র সাকিনের পরে, তাহলে পুর করে পড়তে হবে। যদি এই অক্ষরের মধ্যে কোনো একটি অক্ষর না আসে, তাহলে বারিক করে পড়তে হবে, যেমন উপরে যেরকম পড়তে হবে এরকম পড়তে হবে। তাহলে কি বুঝলাম? প্রথম নাম্বার হলো র এর উপরে জাবার অথবা পেশ থাকলে সেই র কে পুর করে পড়তে হবে। র এর উপরে, র এর উপরে জাবার অথবা পেশ থাকলে র কে পুর করে পড়তে হবে, আর র এর নিচে জেদ থাকলে র কে বারিক করে পড়তে হবে। দ্বিতীয় হলো, র সাকিনের পূর্বে যদি জাবার অথবা পেশ থাকে তাহলে র সাকিনটাকে পুর করে পড়তে হবে, আর র সাকিনের পূর্বে যদি জের আসে তাহলে র সাকিনটাকে বারিক করে পড়তে হবে। তৃতীয় নাম্বার হলো, র সাকিনের পূর্বে জের আর তারপরে হুরুফে মুস্তালিয়া 7টি অক্ষরের মধ্যে যদি কোনো একটি অক্ষর আসে, তাহলে সেই র সাকিনটাকে পুর করে পড়তে হবে। র সাকিনের কায়দা এই পর্যন্ত। ঠিক আছে, 3টে কায়দা। তাহলে 3টে সব বোঝা গেল। তাহলে আপনারা প্রথমে কি করবেন, এই র সাকিনের এই হুরুফে মুস্তাল্লা যে 7টি অক্ষর, এই 7টি অক্ষর মুখস্থ করে নেবেন, তাহলে এখানে র সাকিনের পূর্বে হুরুফে মুস্তাল্লা 7টি অক্ষর এসছে কিনা সঙ্গে সঙ্গে বুঝতে পারবো। বুঝতে পারলে কি হবে, এখানে পুর হবে কি বারিক হবে তখন আমরা বুঝতে পারবো। সেই জন্য এখানে হরফে মুস্তাল্লা 7টি অক্ষরটা ভালো করে মুখস্থ করবেন। আচ্ছা, আজকে যে 3টে কায়দা বললাম আপনারা বুঝতে পেরেছেন? বলেন, একটু জানাবেন, তারপরে অনুশীলনী পড়াগুলো শুরু করবো। কাজী মোবারক জি, ভাই বলেন, বলেন।
হ্যাঁ জি, বুঝতে পেরেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। তাহলে চলেন, মিউট করেন। আচ্ছা, ইমাম হোসাইন ভাই, মিউট অন করেন। ইমাম হোসাইন ভাই। আচ্ছা, সঞ্জু শেখ ভাই, মিউট অন করেন, সঞ্জু শেখ। জি চলেন, এখান থেকে প্রথমটা, বানান, ইজরা, উচ্চারণ, তিনটে সব করেন। দাড়সা, দাল জবর দা, র জবর র, দাড়, সিন জবর সা, দাড়সা। দা র, দা রসা, দা রসা। দাড়সা। আর টানটা হবে না, তাড়াতাড়ি পড়তে হবে, কারণ তিনটে সব হারাকাতেরই যায়, সেদিন তাড়াতাড়ি পড়তে হবে। দা রসা, দা জি। রসা। হুম, ইজরা করেন। দাড়সা। দালে পড়ে জবর এসেছে, জবর তাহলে হরকত, হরকত পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। রয়ের উপরে জবর এসেছে, জবর তাহলে হরকত, হরকত পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। সিনের উপরে জবর এসেছে, জবর তাহলে হরকত, হরকত পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন দাড়সা। ঠিক আছে, মিউট করেন। তারপরে চলেন, শেখ ইনজামুল ভাই, চলেন শেখ ইনজামুল ভাই। আচ্ছা, ওয়াপিয়া রহমান ভাই, চলেন এখান থেকে, ওয়াপিয়া রহমান। চলেন। W, W, Ratru, Guru, Sabarka, Guru, Guru, ইয়া গরুর কা, ইয়া গইন জাবার ইয়া গ, ইয়া গইন জাবার ইয়া গ। র, র পেশ রুর, র এর উপরে পেশ, আবার র এর উপরে সাকিন, তাহলে র, র পেশ রুর, ইয়া গরুর। কাফ জাবার কা, ইয়া গরুর কা, ইয়া গরুর কা। এবার ইজরা করেন, চলেন। পড়তে হবে র, বলে দেন র, ইয়ার উপরে জাবার এসছে, জাবারটি রটা হলো বলে দেন হারাকাত। কি বলবো র, আপনার কথা বুঝতে পারছি না। তাড়াতাড়ি বলতে হবে, টান টান। চলেন তারপর, গইনের উপরে মানে সাকিন এসছে। রটা যে আছে, জি, বলেন বলেন। গয়নের উপরে সাকিন এসছে, সাকিন হলো অক্ষরকে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। রয়ের উপরে পেশ এসছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে টান দেওয়া নিষেধ। রয়ের উপরে সাকিন এসছে, সাকিন হলো অক্ষরকে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। কাপের উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে টান দেওয়া নিষেধ, যেমন এ গরুর কা। ঠিক আছে, আপনি মিউট করেন। আচ্ছা, তারপরে চলেন, ওবাইদুর রহমান ভাই, চলেন এখান থেকে, ওবাইদুর রহমান ভাই। ওয়াও হামজা যাবার ওয়াও। ওয়াও হামজা জাবার নয়, এখানে হামজার উপরে কোনো, হামজা না, এটা আলিফ, আলিফের উপরে কোনো জাবার জের পেশ কিছু নেই। লামের উপরে সাকিন এসছে, তাহলে ওয়াও লাম জাবার, সাকিনটা এসছে লামের উপরে, তাহলে ওয়াওটা গিয়ে লামের সাথে জুড়বে, তাহলে ওয়াও লাম জাবার ওয়াল, ওয়াও লাম জাবার ওয়াল। আল। হুম, ইয়া যাবার ইয়া। ইয়া নয়, ওয়াল। কফ, কফ, কফ জাবার ক, কফ। ওয়াল ক। কফ যাবার কফ। অল কফ। কফ নয়, ওয়াল ক, ক, কফ জাবার ক। অল কফ। হ্যাঁ,
ওয়াও লাম জাবার ওয়াল, কফ জাবার ক, ওয়াল ক, মিম জাবার মা, ওয়াল কমা, র জের রি, ওয়াল কমারি, ওয়াল কমারি। কমারি হুম, অল কমারি। ইজরা করেন। ওর উপরে যাবার আসতে যাবারটি হলো হারাকাত, হারাকাত পরে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তো হামজার লামে ডান লামে দিকে না, ওখানে যেখানে যখন এখানে যখন এই হামজা আসবে তার পরের অক্ষর যখন সাকিন থাকবে তখন এই হামজাটাকে, হামজা নয়, এটা আলিফের ডান দিকে যাবার থাকলে আলিফ মাদ্দা আপনি ইজরা করছেন, এটা আলিফ মাদ্দা ইজরা হবে না, ঠিক আছে? এখানে যেহেতু এখানে একটা কায়দা এসছে, সে কায়দা এখন আপনাদের আসেনি, সব এক নুরানি কায়দার শেষের দিকে আসবে। সেটা হলো এখানে হরুফে কমারির কায়দা, ঠিক আছে? হরুফে কমারি, হরুফে শামসি। তো তার মধ্যে এখানে হরুফে কমারির কায়দা এসছে, সে কায়দা এখন আপনারা বললে বুঝতে পারবেন না, সেই জন্য বলছি না। এখানে এখানে আলিফের ডান দিকে যাবার থাকলে আলিফ মাদ্দা, এখানে এটা হবে না, ঠিক আছে? এখানে ডাইরেক্ট গিয়ে লামের পর সাকিন এসছে, সাকিন আলা অক্ষরকে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে, ঠিক আছে? যেহেতু এখানে আলিফের উপরে যাবার জের পেশ কিছু নেই, তার পরের অক্ষরে তার পরের অক্ষরে হচ্ছে গিয়ে সাকিন এসছে, লামের উপর সাকিন এসছে, সেই জন্য ওখানে আলিফ মাদ্দাটা হবে না, ঠিক আছে? ডাইরেক্ট ওর উপর যাবার এসছে, যাবারটি হলো হারাকাত, টান দেওয়া নিষেধ। আর লামের উপর সাকিন এসছে, সাকিন আলা অক্ষরকে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। তারপর চলেন, মিলিয়ে কপের পড়তে উপর হয়। যাবার এসছে, চলেন। কপের উপর যাবার আসতে যাবারটি হলো হারাকাত, হারাকাত পরে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মিমের উপর যাবার আসতে যাবারটি হলো হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নয় রয়ের নিচে যে এসছে যেটি হলো হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন উল উল কুমারী, উল নয়, ওয়াল, ওয়াও লাম যাবার ওয়াল, ওয়াল অল কমারি, কুমারী, ওয়াল কমারি। অল কুমারী। জি, ঠিক আছে। আচ্ছা, তারপরে চলেন নাসির উদ্দিন মোল্লা, চলেন এখান থেকে। বলে দিন, আমি বুঝতে পারছি না। হামজা লাম জাবার, হামজার উপরে কি এসছে? জাবার এসছে, আর লামের উপরে সাকিন এসছে, তাহলে এবার সাকিন আলা অক্ষর যখন হবে তখন তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। তাহলে হামজা লাম জাবার আল, হামজা লাম জাবার কি উচ্চারণ হয়? আল। তারপরে কফ আলিফ জাবার ক, কফ আলিফ জাবার ক, আল ক, ক, রজের রি, আল করি, আইন জাবার আ, আল করিআ, তা পেস্তু, আল করিআতু, আল করিআতু। এখানে হামজার উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পরাকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। লামের উপরে সাকিন এসছে, সাকিন আল অক্ষরকে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। তারপরে কফের উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পরাকে তাড়াতাড়ি পড়তে টান দেওয়া নিষেধ। তারপর আলিফের ডান দিকে জাবার এসছে, আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। রয়ের নিচে জের এসছে, যেটি হলো হারাকাত, আইনের উপরে জাবার এসছে, জাবারটি হারাকাত, তার উপরে পেশ এসছে, পেশটি হলো হারাকাত, ঠিক আছে? তিনটে সব টান দেওয়া নিষেধ। যেমন আল করিআতু, আল করিআতু। ঠিক আছে, মিউট করেন। তারপরে চলেন এখান থেকে মুসা মন্ডল ভাই, চলেন। জি, চলেন, বানান মা করেন। হামজা হামজা র র জাবার, হামজা র জাবার আর, আর, জবর র আর, আর। হামজা জাবার আ হয়, আর হামজা র জাবার আর, হামজা র জাবার আর। হুম, হামজা র জবর আর হুম। সিন আলিফ জবর এটা আলিফ নয়, লাম, সা। এটা হলো লাম। হ্যাঁ, সিন আলিফ জবর, না সিন লাম জবর লা। সাল, সাল, হামজা র জাবার আর, সিন লাম জাবার সাল, আর সাল, আর সাল, নুন আলিফ জাবার না, আর সাল না, আর সাল না। আচ্ছা, এখানে র সাকিনের পূর্বে যে অক্ষরটা এসছে ওই অক্ষরের উপরে জাবার এসছে, এখানে র সাকিনটা পুর করে পড়তে হবে, বারিক করে পড়তে হবে, বলেন তো? র সাকিনের পূর্বে জাবার এসছে, এই র সাকিনটাকে পুর করে পড়বো না বারিক করে পড়বো, মানে পুর অর্থাৎ মুখটা গোল করে পড়া, তাহলে এখানে পুর করে পড়বো না বারিক করে পড়বো, সেটা বলেন। মুখটা গোল করে পড়বো। তার মানে কি এটা পুর করে পড়তে হবে, তাই তো? হ্যাঁ,
আচ্ছা, তাহলে র সাকিন কখন পুর হয়? র সাকিনের ডান দিকে জাবার অথবা পেশ থাকলে র সাকিনটাকে পুর করে পড়তে হয়, ঠিক আছে? র সাকিনের ডান দিকে জাবার অথবা পেশ। তাহলে এখানে র সাকিনের ডান দিকে জাবার এসছে, এখানে পুর করে পড়তে হবে। এখানে র সাকিনের ডান দিকে পেশ এসছে, এখানেও পুর করে পড়তে হবে। তাহলে র সাকিনের ডান দিকে জাবার জাবার অথবা পেশ থাকলে র সাকিনটাকে পুর করে পড়তে হয়। আর র সাকিনের ডান দিকে জেড থাকলে র সাকিনটাকে বারিক করে পড়তে হয়। আচ্ছা চলেন তাহলে ইজরা করেন। হামজার উপরে জাবার এসছে। হামজার উপরে জবর এসেছে, জবরটি হচ্ছে হারাকাত, হারাকাতে পড়ে যদি তাড়াতাড়ি পড়তে হবে, টান দিয়ে পড়া নিষেধ। সিনের উপরে জবর এসেছে, জবরটি হচ্ছে হারাকাত, সেন হারাকাতে পড়ে নয়, যদি তারপরে তাড়াতাড়ি তো র, পড়তে তারপরে র এসছে। ইজরা প্রতিটা হবে। অক্ষর আলাদা আলাদা। হ্যাঁ, আহ, রয়ের উপর, রয়ের রয়ের উপরে কি এসছে? রয়ের উপরে জবর এসেছে। জাবার নয়, দেখে বলেন রয়ের উপরে কি এসছে। তো বুঝতে পারছি না। এই চিহ্নটা কি চিহ্ন? এই চিহ্নটা আগে বলে দিয়েছি তো, এর আগে তো অনেকবার পড়া হয়েছে রয়ের উপরে। সত্যি কথা বলতে, এটা হলো সত্যি আমি সাকিন, এইগুলো সাকিন। না। সাকিন। হুম, রয়ের উপরে সাকিন এসেছে, সাকিন। তাহলে সাকিন আলা অক্ষর থাকলে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। সাকিন আলা অক্ষর থাকলে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। হ্যাঁ। তারপরে সিনের উপরে জাবার এসছে। জবরটি হচ্ছে হারাকাত, হারাকাতে পড়ে কি তাড়াতাড়ি পড়তে হবে। তারপর লামের উপরে সাকিন এসছে। লামের উপরে সাকিন এসেছে। উম, সাকিন আলা অক্ষরকে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। সাকিন আলা অক্ষরকে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। নুনের উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত। তারপরে আলিফের ডান দিকে জাবার এসছে, এটা কি কায়দা বলেন? আলিফের ডান দিকে জাবার আলিফ মাদ্দা। কেমন করে পড়তে হবে? আলিফ মাদ্দা, আসছে আলিফ না মাদ্দাকে, হুজুর। আলিফ মাদ্দাকে সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তাহলে এখানে আর ওসাল না, না বলে টান দিচ্ছে কেন? এখানে আলিফ মাদ্দা, ওই জন্য এক আলিফ পরিমাণ টান দিচ্ছি। আর ওসাল না, আর ওসাল না। ঠিক আছে, মিউট করেন। তারপরে চলেন মঈন খান ভাই, চলেন। মঈন খান ভাই চলেন। কপ পেস্কু কপ র পেশ, কপ পেশ হামজা কো নয়, রয়ের কপের কপের উপরে পেশ, আর তারপরে রয়ের জি উপরে সাকিন। দেখে পড়েন। হুম। কপ র পেস্কুর হুম। হামজা খাড়া জবর হামজা খাড়া জাবার আ, হামজা খাড়া জাবার আ, কুর আ, নুন দু পেশ নুন, কুর নুন, কুর নুন। ডাবল ডাবল পেজ থাকলে পেজ ধরতে হবে। চলো দু পেশ তানবিন, দু পেশ তানবিন এটা। দু জাবার দুজের ও দু পেশকে কি বলা হয়? তানবিন বলা হয়। দু জাবার দুজের ও দু পেশকে তানবিন, তাহলে এখানে দু পেশ এসছে, এখানে দু পেশ এটা তানবিন। তার তানবিন নুন সাকিনের আওয়াজ একই, তানবিন নুন সাকিনের আওয়াজ একই। তাহলে এখানে নুন দু পেশ নুন, নুন দু পেশ নুন। নুন হ্যাঁ, নুন কুরআনুন, কুরআনুন। কোরআন হুম, ইজরা করেন। কপের উপরে পেশ এসছে। কপের উপরে পেজ এসছে, পেজটি হচ্ছে হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আর এর উপরে সাকিন এসছে, সাকিনকে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। হামজার উপরে খাড়ো জাবার এসছে, খাড়ো জাবারটি হচ্ছে আলিফ মাদ্দার সমতুল্য, এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। নুনের উপরে দো পেজ এসছে, এটাকে নুনের কিভাবে উপরে, বলতে হয়? নুনের উপরে যখন দুজাবার দুজের ও দুপেশে যখন ইজরা করবেন, তানবিনে যখন ইজরা করবেন, তখন বলবেন যে যদি শেষে যদি ইজরাটা আসে, একদম আয়াতের শেষে হোক কিংবা যেখানে পড়ছে সেখানে যদি শেষে যদি ইজরা হয়, তাহলে বলবেন যে তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই। নুনের উপরে দু পেশ তানবিন এসছে, উম, তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই। এতটুকু বললে হয়ে যাবে। তাহলে কুরআনুন, কুরআনুন। কোরআন হুম, ঠিক আছে, মিউট করেন। তারপরে চলেন মোহাম্মদ মনিরুল ভাই, চলেন এখান থেকে। হামজা মিম পেশ মু হামজা মিম পেশ নয়, যখন কোন অক্ষরের উপরে জাবার জের পেশ থাকবে আর তার পরের অক্ষরে আবার যদি জাবার জের পেশ কিছু চলে আসে, তখন সেটাকে তার আগের অক্ষরটাকে আলাদা করে মানে উচ্চারণ করতে হবে।
যদি এখানে সাকিন থাকতো, হুম মিমের উপর যদি সাকিন থাকতো, তাহলে হামজা মিম পেশ হ্যাঁ পড়তাম, ঠিক আছে। তাহলে এখানে সাকিনটা আচ্ছা মানে হামজার পর পেশ এসছে, তার পরের অক্ষরটা আবার জের এসছে। তাহলে জাবার জের পেশ হুম পর পর যখন আসবে তখন আলাদা আলাদা করে মানে উচ্চারণ করতে হয় প্রতিটা অক্ষর। আর যখন যখন সাকিন আসবে কিংবা তাসদিদ আসবে তখন তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়, সাকিন কিংবা তাসদিদ। হুম তাহলে এখানে মিমের উপরে সাকিন নেই, হুম সেই জন্য এখানে হামজা তাহলে সাকিন, হামজা পেশ উ হবে হামজা খালি। পেশ, হ্যাঁ হামজা পেশ উ, হামজা পেশ উ, হামজা তারপরে পেশ উ, হ্যাঁ চলেন, মিম র জবর রি, মিম রজের, মিম র জাবার নয়, মিম মিম রজের, রজের রি, মির মির, মিম রজের রি, মিম মির। রজের হামজা মির। পেশ উ, হুম, হুম, আর হামজা, হামজা পেশ উ, মিম রজের মির, হামজা পেশ উ, উমির, উমির, তা পেশ তু, উমের, উমির তু, উমির তা তু। পেশ তু, উমের তু। হুম, ইজরা করেন। তো হামজা, হামজার উপরে পেশ এসছে, পেশটা হলে হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মিমের নিচে জের এসছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আহ তয়ের উপরে তারপর রয়ের উপরে, উল্টা পেশ এসছে। রয়ের উপরে সাকিন এসছে। আচ্ছা, রয়ের উপরে সাকিন এসছে, সাকিনের আগর আগরটা মিলিয়ে পড়তে হবে। হুম, আর তয়ের উপরে উল্টা পেশ ত এসছে, নয়, পেশটি তা, হলো তা, হারাকাত, এটা তা, ত তা, নয়। তায়ের উপর, তায়ের উপরে উল্টা পেশ এসছে, পেশটি হলো উল্টা হারাকাত, পেশ নয়, হারাকাতের পড়া পেশ, তাড়াতাড়ি উল্টা পড়তে। পেশ নয়, উল্টা পেশ হলে এরকম হয়, এরকম হয়। আচ্ছা, উল্টা পেশ। এটা শুধু পেশ, যে জাবার যে পেশ থাকে না, ওই যে ওই পেশটা। হুম, হুম, তায়ের উপরে পেশ এসছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন যেমন উমির তু, উমির তু, উমের তু, উমির তু নয়, উমির তু, উ টান হবে না ওখানে, উমের তু, হারাকাতের ইজরা, টান তাড়াতাড়ি পড়তে হয়, উমির তু। ঠিক আছে, মিউট উমের করেন। তু। তারপরে চলেন কাজী মুবারক ভাই, চলেন এখান থেকে। মিম নুন পেশ মুন, হা যাবার হা, মুন হা, মিম রজের মির, মুন হা মির, মুন হামির, হা টান হয়ে যাচ্ছে, মুন হামির। মুন হামির। হ্যাঁ, ইজরা করেন। উপরে পেশ এসছে, পেশটা হচ্ছে হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুনের উপরে সাকিন এসছে, সাকিনওয়ালা অক্ষর তার আগের অক্ষরের সাথে পড়িতে হয়। হায়ের উপরে যাওয়ার এসছে, যাওয়ারটা হচ্ছে হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়। নুনের নিচে জের এসছে, জেরটা হচ্ছে হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়। র, রয়ের উপরে সাকিন এসছে, সাকিনের আগের অক্ষরের সাথে পড়িতে হয়। সাকিনের অক্ষরকে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়, যেমন মুন হামির, মুন হামির। মুন হামির। আচ্ছা, এখানে নুন সাকিনে এই এখানে র সাকিনের পূর্বে জের এসছে, এখানে র সাকিনটাকে পুর করে পড়বো না বারিক করে পড়বো বলেন তো? বারিক করে পড়বো, জি, মির। জি, ঠিক আছে, মিউট করেন। আচ্ছা, তারপরে চলেন কাবির আহমেদ ভাই, চলেন কাবির আহমেদ ভাই এখান থেকে। জি। মিম র জের মির, صاد صاد ألف زبر نون সদ আলিফ জাবার, সদ আলিফ জাবার স, একালি পরিমাণ টান। صاد ألف زبر صا مير صا دال ألف زبر دا مير صاد দাল আলিফ জাবার, মিমের দাল নিচে আলিফ জের জাবার আসছে দা, একালি পরিমাণ টান, দুটো সাথে একালি পরিমাণ টান হবে। মির স দা, দাল আলিফ মির স দা। উম, দাল আলিফ জবর দা মির দা ইজরা করেন। মিমের নিচে জের আসছে, মিমের নিচে জের আসছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পরকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। রয়ের উপরে সাকিন আসছে, সাকিনওয়ালা অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। সদের উপরে জবর আসছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পরকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আলিফের ডান দিকে জবর আসছে, জবরটি হলো আলিফ মাদ্দা, আলিফ মাদ্দা সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়।
দালের উপরে জবর এসছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পরকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আলিফের ডান দিকে জবর এসছে, জবরটি হলো আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়, যেমন মিরসাদা, দা। আচ্ছা, এখানে র সাকিনের পূর্বে জের এসছে, এখানে র সাকিনটাকে পুর করে পড়তে হবে না বারিক করে পড়তে হবে বলেন তো? কি কায়দা এখানে? এখানে র সাকিনের ডান দিকে জের এসছে, এটা পুর করে পড়ার কথা ছিল, কিন্তু উরফে মুস্তালিয়ার সোয়াদ আসার কারণে তাকে পুর করে পড়তে হবে। এখানে র সাকিনের পূর্বে যদি জের আসে তাহলে বারিক করে পড়ার কথা, বারিক করে পড়তে হয়। উপরে কায়দা কি? এখানে বারিক বারিক করে করে পড়ার, হ্যাঁ। গুরু হ্যাঁ, বারিক হ্যাঁ, করে, এখানে বারিক বারিক করে পড়ার বারিক কথা হয়, ছিল, কিন্তু কিন্তু এখানে হুরুফে মুস্তালিয়া সাতটি হয়, অক্ষরের কিন্তু মধ্যে হ্যাঁ। হুরফে মুস্তালিয়ার 7টি অক্ষর থেকে সোয়াদ এসেছে, সোয়াদ আসার সেই জন্য কারণে তাকে এখানে পুর করে পড়তে হবে। পুর করে পড়তে হবে, জি। তাহলে এই হুরুফে পুর মুস্তালিয়া যে করতে হবে। সাতটি অক্ষর, এই সাতটি অক্ষর সবাই ভালো করে মুখস্থ করে আসবেন, ঠিক আছে? খ, সদ্দত, গইন, ত, কবজ। আচ্ছা, ঠিক আছে। তারপরে চলেন জাকির হোসাইন ভাই, চলেন এখান থেকে। কফ, কফ রয়, রয় জের রি, কপ কু রি, রজের কির কির। কফ রজের কির, ত আলিফ জবর তা, ত আলিফ জাবার ত সিন, নয় এখানে, ত আলিফ, তারপর লাস্টে কি এসছে? সিনের উপরে সাকিন এসছে। সিন। তাহলে দুটো হ্যাঁ, তিনটে হ্যাঁ, অক্ষর একসঙ্গে পড়তে হবে। ত আলিফ সিন জাবার তস, কির তস। তস, ত আলিফ জবর সিন, তস, ত কির, ত, আলিফ সিন, ত আলিফ সিন জাবার, ত আলিফ সিন জাবার, তস, ত কির আলিফ সিন তস। জবর, হুম, ত আলিফ সিন জবর, তস, কির, কির তস। কির, তস। জি, কয়ের ইজরা, কয়ের ইজরা করেন। নিচে কফের নিচে জের এসছে, জেরটি হচ্ছে হারকাত, হারকাতকে পড়াকে টান দেওয়া নিষেধ। রয়ের উপরে সাকিন এসছে, সাকিনের ডান দিকের অক্ষরের সঙ্গে যুক্ত করে পড়া। আর আলিফ, আলিফ তয়ের, আলিফ তয়ের ত উপরে সি, জাবার এসছে, জাবারটি হলো হারাকার, টান দেওয়া নিষেধ। তারপর আলিফের ডান দিকে জাবার এসছে, কি কায়দা? আলিফের উপর, আলিফের ডান দিকে যাবার এসছে, যাবারটিকে হারকাত। আলিফ মাদ্দা, আলিফ মাদ্দা, আলিফের ডান দিকে জাবার থাকলে তাকে আলিফ মাদ্দা আলিফ, বলা হয়। হ্যাঁ, আলিফ মাদ্দাকে এক আলিফ আলিফ পরিমাণ মাদ্দা বলা টান হয়, দিয়ে পড়তে হয়। এক আলিফ টান পড়তে হয়। তার সিনের, সিনের উপরে, সিনের উপরে সাকিন এসছে, সাকিন এসছে, সাকিনের পড়া কি ডান দিকের অক্ষরের সঙ্গে যুক্ত করে পড়া। যেমন হুম, কিরতস। যেমন কিরতস, ঠিক আছে, মিউট করেন। তারপরে চলেন কির, শেখ ফাইজ ভাই, চলেন শেখ ফাইজ, জি। চলেন এখান থেকে। এ রা ফা কফ রজের ফা, এটা হলো ফা। ফা ফা রজের ফির, ফা ইয়া রে ফির ফা কফ রজের, ফায়ের নিচে যে, রয়ের উপরে সাকিন, তাহলে ফা রজের ফির। ফা জের ফির হ্যাঁ, কফ হা জাবার, কফের উপরে জাবার, হায়ের উপরে সাকিন, তাহলে কফ হা জাবার কহ, ফির কহ, ফির কহ। ফির কফ কফ নয়, ফির কহ, কহ। কফ হা ফির জাবার কফ কহ, হ্যাঁ কহ, ফির কহ। আচ্ছা, ঠিক ফির আছে, কফ মিউট করেন, ইজরা করেন, জি। ফির কফ। কফের নিচে, ফায়ের নিচে জের এসছে, চলেন। ফায়ের নিচে জের এসছে, যেটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি। তারপরে রয়ের উপরে সাকিন এসেছে, সাকিন আলা অক্ষরকে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। তারপরে কপের উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ।
আর হায়ের উপরে সাকিন এসছে, সাকিন ওলা অক্ষরকে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। যেমন ফির কহ, ফির কহ। জি ঠিক আছে, মিউট করেন। তারপর এখান থেকে চলেন হজরত শেখ ভাই, চলেন এখান থেকে হজরত শেখ। জি হুজুর, কয়দিন আমি তো ক্লাসে আসতে পারিনি, আজকেই ঢুকলাম। আচ্ছা আমি বানান করে দিচ্ছি, আপনি আমার সাথে সাথে পড়েন। মিম রজের হুম। মির, মিম রজের, মিম রজের মিম, মিমের মিমের নিচে জের এসছে আর রয়ের উপরে সাকিন জের এসছে। এসে, তাহলে মিম মিমের উপরে রজের জের এসেছে। মির, মিম রজ, মিম রজের মির। মির, সদ আলিফ জাবার ও স, মির স, সদ আলিফ জাবার সদ আলিফ জাবার স। স, স, তাহলে মির স, দাল মির আলিফ স, জাবার ও দা, মির স দা, মির স মির স দা। দা, আচ্ছা মির স দা। ঠিক আছে, মিউট করেন। তারপরে দেখেন প্রশ্নমালা। প্রশ্নমালা কি প্রশ্ন এসছে, যে র কখন পুর হয়, র কখন পুর হয়? র এর উপরে জাবার অথবা পেশ থাকলে র পুর করে পড়তে হয়, ঠিক আছে। আচ্ছা র কখন বারিক হয়? র এর উপরে র এর নিচে যদি জেদ থাকে তাহলে র বারিক হয়। তারপরে ওয়াসবির, এই যে শব্দটি দেওয়া আছে ওয়াসবির, এখানে এখানে র পুর হবে না বারিক হবে? এখানে রটাকে পুর হবে না বারিক হবে জিজ্ঞাসা করা হচ্ছে। তাহলে এখানে র সাকিনের ডান দিকে জের এসছে, তাই এখানে রটাকে বারিক করে পড়তে হবে, র সাকিনটাকে বারিক করে পড়তে হবে। ঠিক আছে, এই প্রশ্নগুলো আপনারা করে আসবেন। তাহলে আজকের সবক কি হলো? সবক নাম্বার 12, র সাকিনের কায়দা। প্রথম নম্বর কায়দা হলো, র এর উপরে যদি জাবার অথবা পেশ থাকে, র এর উপরে যদি জাবার অথবা পেশ থাকে তাহলে রটাকে পুর করে পড়তে হবে, ঠিক আছে। আর যদি র এর নিচেই যদি জেদ থাকে তাহলে রটাকে বারিক করে পড়তে হবে, ঠিক আছে। এটা শুধু র এর ক্ষেত্রে। তারপরে চলেন র সাকিন। র সাকিনের পূর্বে যে অক্ষরটি আছে সেই অক্ষরের উপর যদি জাবার অথবা পেশ থাকে, এখানে জাবার অথবা পেশ থাকে, র সাকিনের পূর্বের অক্ষরে যদি জাবার অথবা পেশ থাকে তাহলে র সাকিনটাকে পুর করে পড়তে হবে। আর র সাকিনের পূর্বে যদি জেদ থাকে তাহলে ওই র সাকিনটাকে বারিক করে পড়তে হবে, র সাকিনটাকে বারিক করে পড়তে হবে, ঠিক আছে। তারপরে দেখেন 3 নম্বর, র সাকিনের পূর্বে জের, র সাকিনের পূর্বে জের এবং তারপরে হুরুফে মুস্তালিয়া 7টি অক্ষরের মধ্যে যদি কোনো একটি অক্ষর আসে তাহলে ওই র সাকিনটাকে পুর করে পড়তে হবে। এখানেও র সাকিনের পূর্বে জের আর তারপরে হুরুফে মুস্তালিয়া 7টি অক্ষরের মধ্যে ত এসেছে, তাই র সাকিনটাকে পুর করে পড়তে হবে। যদি হুরুফে মুস্তালিয়া 7টি অক্ষর না আসে, অন্য কোনো অক্ষর আসে, তাহলে বারিক করে পড়তে হবে। তাহলে এই 7টি অক্ষর ভালো করে মুখস্থ করে আসবো আর প্রশ্নমালাটা ভালো করে দেখে আসবো। আর ভালো করে বানান ইজরা উচ্চারণ ভালো করে করে আসবো, ঠিক আছে। এখন আমি দ্বিতীয় লিঙ্ক পাঠাবো, আপনারা সবাই দ্বিতীয় লিঙ্কে জয়েন করেন।